বিতরণী অনুষ্ঠান 2026-এর আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আবুল কাশেম সাহেব, সভাপতি কুমিল্লা জেলা স্কুল অ্যান্ড মাদ্রাসা অ্যাসোসিয়েশন ও পরিচালক ইসবাহুল কোরআন হিফজ মাদ্রাসা, উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত শিক্ষক মণ্ডলী, শিক্ষক শিক্ষিকা এবং উপস্থিত ছাত্রছাত্রী, অভিভাবক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরম করুণাময় আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে এরকম একটি অনুষ্ঠানে আমি আমন্ত্রণ পেয়েছি। তো আমি এ ধরনের অনুষ্ঠানগুলো সচরাচর আমি সবসময় অংশগ্রহণ করার চেষ্টা করি, কারণ এগুলো হচ্ছে এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের আগামীর ভবিষ্যৎ যারা, তাদেরকে লেখাপড়া, খেলাধুলা সব কিছুতে উৎসাহ দেওয়া যায় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করার জন্য এই একটি সুন্দর প্ল্যাটফর্ম। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি সঞ্চালক, উপস্থাপক অনেক সুন্দরভাবে আমাকে উপস্থাপন করেছেন। আসলে যেভাবে আমাকে উপস্থাপন করেছেন সেরকম কোনো কিছুই আমি নই, আমি একজন নগণ্য মানুষ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে 2020 সালে আমার ইচ্ছা ছিল যে মানুষের জন্য কাজ করব। আল্লাহ তাআলা আমাকে দিয়ে সেই কাজ করিয়েছেন। একটা কথা আছে না, যে ইচ্ছা থাকলে উপায় হয়। আগে হচ্ছে আমাদেরকে ইচ্ছা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। আমাদের আজকে এখানে যারা ছাত্রছাত্রীরা আছে তাদের কিন্তু ইচ্ছা থাকতে হবে পড়াশোনার জন্য, আর আমরা যারা অভিভাবক আছি আমাদেরও ইচ্ছা থাকতে হবে যে আমাদের এই ছেলে মেয়েগুলোকে আমরা একদিন অনেক বড় করব, মেধাবী হিসেবে গড়ে তুলব। তাদের শিক্ষার জন্য যা যা করণীয় সব কিছু তাদের অভিভাবক হিসেবে তাদের জন্য আমরা করব। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকে যে বৃত্তি, এই যে মেধা বৃত্তি বা পেতে যাচ্ছে, বা এই যে একটি ক্রেস্ট পেতে যাচ্ছে, এটি কিন্তু অনেক বড় প্রাপ্তি। আজকের এই কোমলমতি শিশুরা যে আজকে একটি করে ক্রেস্ট পাবে, সে বৃত্তি পাচ্ছে, এটি কিন্তু তার জন্য, তার লেখাপড়ার জন্য কিন্তু অনেক তার আগ্রহ বাড়িয়ে দেবে এবং তার জন্য একটি এই সনদ সারা জীবনের জন্য কিন্তু একটি স্মৃতি হয়ে থাকবে। এবং একজন অভিভাবক তার অনেক বড় প্রাপ্তি যে আমার সন্তান বৃত্তি পেয়েছে। একটি প্রাইমারি পর্যায়ে একটি সন্তান বৃত্তি পাওয়া বাবা মায়ের জন্য যেমনি গর্বের, ঠিক তেমনিভাবে একজন শিক্ষক, একজন শিক্ষিকা তার জন্য অনেক গর্বের যে আমার স্টুডেন্ট বৃত্তি পেয়েছে। তো আমরা কিন্তু সবাই আসলে আজকে গর্বিত, আনন্দিত। আর আমিও এখানে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, সেজন্য আমি গর্বিত যে এরকম একটি মহতী অনুষ্ঠানে আমি আসতে পেরেছি। এবং যারা এই আয়োজন করে আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তা আমি কথা বাড়াবো না, আসুন আমরা সবাই আজকে এখানে যারা আছি, কোমলমতি শিশুরা, শিক্ষার্থীরা যারা আসো আমরা সবসময় আজকে শপথ করব যে আমরা মানবিক হব। আমরা পড়াশোনা করা যায়, অনেক দূর এগিয়ে যাওয়া যায় পড়াশোনা করে, কিন্তু প্রথম যে শিক্ষা সেটি হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষা। আমরা পারিবারিক শিক্ষা অর্জন করব এবং আমাদেরকে মানবিক হতে হবে। মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। একজন মানবিক মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারবে। তুমি যখন তোমার আশেপাশের প্রতিবেশীদের বিপদে আপদে পাশে দাঁড়াবে, তোমার মানসিকতার পরিবর্তন হবে। পাশাপাশি আমাদেরকে খেলাধুলার প্রতি মনোনিবেশ হতে হবে। আমরা মাদক থেকে মুক্ত থাকতে হবে, মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত নগর গড়তে হবে, মাদক মুক্ত দেশ গড়তে হবে। এখন দেখা যাচ্ছে আমাদের কিশোর গ্যাংয়ের যে উৎপাত, সারা শহর এবং সারা দেশে কিশোর গ্যাং বেড়ে গিয়েছে। আমাদের সন্তানদেরকে সবসময় আমাদের নজরদারিতে রাখতে হবে। আমাদের সন্তান কোথায় যাচ্ছে, ও টাইমলি ঘরে ফিরছে কিনা, টাইমলি খাচ্ছে কিনা, টাইমলি স্কুলে যাচ্ছে কিনা, টাইমলি কলেজে যাচ্ছে কিনা, সে কলেজে গিয়ে ক্লাস করছে কিনা, বা স্কুলে যে সে ক্লাস করছে কিনা, আমাদেরকে, আমরা অভিভাবক যারা আছি আমাদেরকেই কিন্তু তাদের তদারকিতে রাখতে হবে সারাক্ষণ। শিক্ষক মণ্ডলী যারা আছেন তারাও তো তদারকিতে রাখিনি সারাক্ষণ, কিন্তু আমাদের অভিভাবকেরই আমাদের দায়িত্ব বেশি। তা আসুন একটি সুন্দর সমাজ গড়তে, একটি সুন্দর নগরী গড়তে আমরা একে অপরকে সহযোগিতা করি। আমাদের উপস্থাপক বলেছেন এই সিটি কর্পোরেশনের দায়িত্ব পেয়েছি আমি প্রশাসকের। আমি আসলে চেয়ারটিতে বসে আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাকে সফল হতে হলে সর্বপ্রথম আল্লাহর হুকুম লাগবে এবং আপনাদের সকলের স্ব অবস্থান থেকে সহযোগিতা লাগবে।
আমার যেরকম প্রশাসক হিসাবে দায়িত্ব রয়েছে, আপনারাও এখানে যারা আছেন আপনাদেরও কিন্তু এই নগরীর একজন সচেতন নাগরিক হিসাবে আপনাদেরও দায়িত্ব রয়েছে এই শহরকে সুন্দর রাখার জন্য, একটি ড্রেনকে পরিষ্কার রাখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। যেখানে সেখানে আমাদেরকে ময়লা আবর্জনা ফেলা যাবে না। নির্দিষ্ট জায়গা রয়েছে, ডাস্টবিন রয়েছে, সে নির্দিষ্ট জায়গায় সে ডাস্টবিনে আমরা ময়লা ফেলবো। আজকে আমাদের যারা কোমলমতি শিশুরা আছো, তোমরা সবসময় যে চিপস খাও, তোমরা পানি খাও, এগুলা বাবা মাকে জিজ্ঞেস করে একটি নির্দিষ্ট জায়গায় ফেলবে। যেখানে ডাস্টবিন আছে সে ডাস্টবিনে ফেলবে। যতক্ষণ ডাস্টবিন না আসবে একটা টিস্যু প্রয়োজনে পকেটে রেখে দিবে, হাতে রেখে দিবে। যখনই ডাস্টবিন পড়বে বা বোতলটা হাতে থাকবে, যখন ডাস্টবিন সামনে আসবে তখন ডাস্টবিনে ফেলবে। নির্দিষ্ট জায়গায় যদি আমরা আমাদের যে ময়লাটা আছে সেটা ফেলি, আস্তে আস্তে করে আমাদের মানসিকতার যখন পরিবর্তন ঘটাইতে পারবো, আস্তে আস্তে আমাদের শহরও সুন্দর হবে। আমরা একটি সুন্দর নগরী সকলে মিলেই আমাদেরকে গড়তে হবে। তা আসুন, আপনাদের আমি সময় বেশি নেব না, অনেক কথা বলে ফেলেছি। সকলে আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আগামী দিনে আবারও আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন এখানে অনেক কাজ আসলে ভাষায় বোঝাতে পারবো না। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি খুব একটা ঘুমাইতেও পারি না। আমি সারাক্ষণই কাজ করার চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কামিয়াব করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং যারা অভিভাবকরা আছেন আপনাদের সকলের কাছে দোয়া আছে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।